ঘরে যদি মাত্র 1 কাপ সুজি আর একটুখানি ময়দা থাকে, তাহলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই এরকম দারুণ মজাদার স্বাদের কুকিজ রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। নমস্কার বন্ধুরা, অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সুজি দিয়ে তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের একটা কুকিজ রেসিপি। ঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, যে আপনারা বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর সেই জন্য দেখুন বন্ধুরা, শুরুতেই আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট একটা কাপ মেপে 1 কাপ সুজি। আর সেই সঙ্গে নিয়ে নেব ওই একই কাপ মেপে 1 কাপ চিনি। চিনিটা তবে আপনারা কম বেশি করে দিতে পারেন। এবার ওই একই সঙ্গে নিয়ে নেব 4টি ছোট এলাচ। এলাচের দানাগুলোকে আমি বের করে নিয়ে নেব। এইভাবে সামান্য একটু এলাচ দিয়ে দিলে কি হবে, এই কুকিজের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এবার আমি সুজি আর চিনিটাকে কিন্তু খুব ভালোভাবে একদম গুঁড়ো করে নেব। যেহেতু এর ভিতরে চিনিটা দেওয়া আছে, তাই কিন্তু সুজিটা খুব সহজে একেবারে গুঁড়ো হয়ে যাবে। সুজিটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, বড় একটি জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো ডেসিকেটেড কোকোনাট। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু 3 চামচের মতো গুঁড়ো দুধটাও দিতে পারেন। তবে এই ডেসিকেটেড কোকোনাটটা দিলে কি হবে, কুকিজগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তৈরি হয়ে যাবে খুব সহজেই ঘরে বসে কোকোনাট কুকিজ। আর সেই একই সঙ্গে দেখুন দিয়ে দেব এই 4 চুটকির মতো বেকিং সোডা। একটা চামচের মাপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা চামচের 4-এর 1 ভাগ মতো দিলেই কিন্তু হয়ে যাবে। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে একবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করব 1/4 কাপ সাদা তেল। এখানে আপনারা তেলের পরিবর্তে ঘিও অ্যাড করতে পারেন। এখানে তেল কিংবা ঘি দিলে কি হবে, এই কুকিজগুলো কিন্তু খুব সুন্দর একেবারে খাস্তা হবে। এবার আমি তেলটাকে সুজির সঙ্গে খুব ভালোভাবে একবার মেখে নেব। সুজিটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর মেখে নেওয়ার পরে দেখুন ঠিক এমনই কিন্তু হতে হবে। এই যে দেখুন, এরকম একটা মুঠোর মতো করবেন, খুব সহজেই মুঠোর মতো হয়ে যাবে। আবার চাপ দিলে কিন্তু ঝুরঝুর করে পড়ে যাবে। আর ঠিক এই পর্যায়ে সুজিটা যখন একটু মেখে নেওয়া হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 কাপের মতো লিকুইড দুধ। দুধটা কিন্তু এখানে নর্মাল তাপমাত্রায় আছে, তবে প্রথমে আমি পুরোটা দেবো না, কিছুটা পরিমাণে রেখে দেবো, যদি প্রয়োজন হয় পরে দিয়ে দেবো। এবার আমি দুধটাকে কিন্তু সুজির সঙ্গে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আপনারা হয়তো বা দেখে ভাবতে পারেন যে এটা তো অনেকটা লিকুইড হয়ে গেল। না বন্ধুরা, এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। যেহেতু এর মধ্যে চিনির ভাগটা একটু বেশি দেওয়া হয়েছে, তাই এইভাবে একটু পাতলা হয়ে গেছে। আর যেহেতু এর মধ্যে আবার সুজিটা দেওয়া আছে, তাই কিন্তু এই জলজলে ভাবটা অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। এইভাবে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো বন্ধুরা, সুজিটাকে দুধের সঙ্গে একবার ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি যে জায়গাটা নিয়েছিলাম সেটা কিন্তু একটু ছোট মনে হচ্ছিল, তাই কিন্তু আরো একটা বড় জায়গা আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন, আমার কিন্তু পুরো 1/2 কাপ দুধটা লাগেনি, এই যে এতটুকুর মতো কিন্তু বেঁচে গিয়েছে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করব যে কাপটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপের মতো ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও দিতে পারেন। আর প্রথমে আমি 1 কাপ দিলাম, পরে যদি প্রয়োজন হয় আরেকটু দিয়ে দেব। এবার ময়দাটাকে আমি এই ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে একবার মেখে নেব। একটু ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি আরো 1/2 কাপের মতো ময়দা দিয়ে দেব। এই তো বন্ধুরা, কুকিজের জন্য ডোটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফাইনালি মেখে নিয়েছি। আর এখন দেখুন, মাখাতে মাখাতে কিন্তু হাতে একটু চিটচিটের মতো লেগে যাচ্ছে। এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু পরে ঠিক একদম ঠিক হয়ে যাবে। আর এবার আমি এই ডোটাকে জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিটের মধ্যে কিন্তু এটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে এলাম। এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই ডোটা কিন্তু আগের তুলনায় একটু সামান্য ফুলে গেছে। এই যে দেখুন, আর এইভাবে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে কিন্তু আর একদমই লেগে যাচ্ছে না। তার মানে কিন্তু এই ডোটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে আরেকটু মেখে নেব। আর এই যে দেখুন, ভিতরে কতটা একদম জালি ক্রিয়েট হতে শুরু করে দিয়েছে। ডোটিকে আমি হাত দিয়ে আরেকবার একটু ভালোভাবে মেখে নিয়েছি। আর এবার দেখুন, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা দেখুন শুধু একবার।
এই যে দেখুন, একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এক এক করে আমি কুকিজের শেপগুলো দিয়ে নেবো, আর সেই জন্য কিন্তু এইভাবে একটা মেজারমেন্ট চামচ আমি নিয়ে নিয়েছি। এতে করে কি হবে, সব কটা কুকিজ কিন্তু একদম একই রকমের হবে। তবে হাতে কিন্তু সামান্য একটু তেল কিংবা ঘি মাখিয়ে নেবেন। আর এই যে দেখুন, আমি কিন্তু একটু ছোট সাইজের করছি, মোটামুটি একটা লেবুর সাইজের কিন্তু আমি করছি। এইভাবে শুধু হাতে নিয়ে একটু গোল পাকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারেন। এই তো বন্ধুরা দেখুন, আমার একটা কুকিজ কিন্তু তৈরি করা হয়ে গেল। আমি আরেকটি তৈরি করে নিলাম, আর এইভাবে সবকটি তৈরি করে নেব। এই তো বন্ধুরা, সবগুলো কুকিজ কিন্তু আমি এক এক করে তৈরি করে নিয়েছি। আর এগুলো দেখবেন একটুখানি তৈরি করে নেওয়ার পরে আগের তুলনায় কিন্তু বেশ অনেকটা ফুলেও যাবে। এই যে দেখুন, আমি কতটুকু লেচি কেটেছিলাম, ফুলে কিন্তু বেশ অনেকটা বড়ও হয়ে গেছে। আর এবার আমি এক এক করে এই বিস্কুটগুলোকে সব ভেজে নেবো, আর সেই জন্য কিন্তু একটি কড়ার মধ্যে খানিকটা পরিমাণে সাদা তেল আমি কম আঁচে একটু ভালোভাবে গরম করে নিয়েছি। বিস্কুটগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটাকে ঠিক কেমনভাবে গরম করে নিতে হবে। আর বন্ধুরা আরেকটা কথা, এই বিস্কুটগুলো যখন আপনারা তৈরি করবেন, তখন যে থালাতে আপনারা রাখবেন, থালায় কিন্তু সামান্য একটু সাদা তেল মাখিয়ে রাখবেন। যেহেতু এটা একটু চিটচিটে ধরনের মাখাটা হবে, তা নাহলে কিন্তু সাদা তেলটা মাখিয়ে না রাখলে থালার ভিতরে কিন্তু লেগে যাবে। বেশ কয়েকটা বিস্কুট আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এই বিস্কুটগুলো ভাজার সময়টাও কিন্তু আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে কি হবে, এই বিস্কুটগুলো কিন্তু খুব সুন্দর একদম খাস্তা হবে। আর কয়েকটা বিস্কুট এইভাবে তেলে ছাড়ার পরেই কিন্তু উপর থেকে এইভাবে একটু তেলটাকে ছড়িয়ে দিতে হবে। এইভাবে একটু তেলটাকে ছড়িয়ে দিলে কি হবে, সবগুলো বিস্কুট একদম সমানভাবে কুক হবে। এবার আমি আপনাদের 2 থেকে 3 মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা পরিমাণে তেল ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু বিস্কুটগুলো নিচের পাশটা যখন হালকা একটু কালার আসতে শুরু করবে, তখন কিন্তু এইভাবে একটু চামচের সাহায্যে উল্টে দিতে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, বিস্কুটের গায়ে এখনই একদম কত সুন্দর একটা ক্র্যাক আসতে শুরু করে দিয়েছে। আপনারা যদি এইভাবে লো ফ্লেমে ভাজেন, তাহলে কিন্তু প্রত্যেকটা বিস্কুটের গায়ে এইভাবে খুব সুন্দরভাবে একদম ক্র্যাক আসতে শুরু করে দেবে। আর সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলোও হবে খুব সুন্দর একদম খাস্তা মুচমুচে। আর এইভাবেই উল্টে পাল্টে বিস্কুটগুলোর ভিতরে খুব সুন্দর একটা সোনালি কালার করে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ওলট পালট করার প্রয়োজন নেই, 2 একবার একটু উল্টে পাল্টে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এই বিস্কুটগুলো ভাজতে মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। তবে পুরো সময়টাই কিন্তু একদম লো ফ্লেমে ভেজে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে এই যে দেখুন বন্ধুরা, আমি কুকিজগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা পারফেক্টভাবে একদম তৈরি হয়েছে। দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে। আর এখানে আমার মোটামুটি 8 থেকে 10 মিনিটের মতো সময়টা লেগেছে। আপনাদের কিন্তু গ্যাসের তাপমাত্রা অনুযায়ী সময়টা কম বেশি লাগতে পারে। এবার আমি এই কুকিজগুলোকে বা বিস্কুটগুলোকে গরম তেল থেকে তুলে নেব। এখন যেহেতু এগুলো খুবই গরম, তাই কিন্তু এখন একটু নরম হবে। এগুলো যখন পরে ঠান্ডা হবে, আস্তে আস্তে কিন্তু এগুলো একদম খুব সুন্দর খাস্তা তৈরি হয়ে যাবে। আর এই কুকিজগুলো আপনারা যখন বাড়িতে নিজেরা তৈরি করবেন না, এগুলো ভাজার সময় দেখতে পাবেন যে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। এই যেহেতু এর ভিতরে একটু নারকেল দেওয়া হয়েছে, যার কারণেই কিন্তু এই নারকেল ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। পুরো কুকিজটাকে আমি তুলে নিয়েছি, তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। একই রকম ভাবে বাকি কুকিজগুলোকেও ভেজে নেব। এই তো বন্ধুরা, এক এক করে সবগুলো কুকিজ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নেব। আর এই যে দেখুন, প্রত্যেকটা কুকিজই কিন্তু একই রকম ভাবে এইভাবে ক্র্যাক করবে। আর এইভাবে যত ভালো ক্র্যাক করবে কুকিজগুলো কিন্তু ততটাই খাস্তা হবে। ঘরে যদি মাত্র 1 কাপ সুজি আর একটুখানি ময়দা থাকে, তাহলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই এরকম দারুণ মজাদার স্বাদের কুকিজ রেসিপি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে।
আর এই যে দেখুন, এগুলো এতটাই খাস্তা হবে যে এই যে দেখুন, আপনাদের একবার দেখিয়েও দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে। আর যতটা খাস্তা হয়েছে ততটাই কিন্তু আবার মুখে দেওয়া মাত্রই জাস্ট একেবারে মিলিয়ে যাবে। এই যে দেখুন। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।